নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনী। নমো আচার্যপাদায় নিতাই কৃপাপদায়নে গৌরপথ দামোদর নগর গামতারিণী। হরে কৃষ্ণ। তো আজকের আমাদের দ্বাদশ মহাজনের মধ্যে অন্যতম মহাজন শ্রী কপিল দেব, তার উপদেশ আমরা শ্রবণ করব। আজকের এই কপিল দেবের এই অংশটা বড় বলে আমরা দুটো পার্টে ভাগ করেছি। আজকের হচ্ছে প্রথম পার্ট। মা দেবাহুতি দেবী তার পুত্র কপিল দেবের কাছে বললেন, আমি এই জড়জগতের বিষয়ে মোহগ্রস্ত, সেই জন্য তমসাবৃত সংসারকূপে পতিত হয়েছি। আমার এখন কিভাবে থাকা উচিত বা কি করা কর্তব্য, আমাকে শিক্ষা দাও। কপিলদেব বললেন, মা, শুদ্ধ ভক্তদের সঙ্গে ভগবানের লীলা এবং কার্যকলাপের আলোচনা করলে হৃদয় ও কানের প্রতি প্রীতি সন্তুষ্টি হয়। ভগবত কথা আলোচনার ফলে দুঃখময় সংসার থেকে ধীরে ধীরে মুক্তির পথে এগিয়ে যাওয়া হয়। তবে হৃদয়ে যথাক্রমে শ্রদ্ধা, রতি ও অবশেষে প্রেমভক্তি উদয় হয়। কেউ যখন ভগবত ভক্তিতে মুক্ত হয় তখন সে তার মনকে সংযত করতে সক্ষম হয়। মন অসংযত মানেই ভগবত ভক্তিতে যুক্ত নয়। দেবহূতি বললেন, আমি মন্দবুদ্ধি, কিভাবে ভক্তি অভ্যাস করব, কিভাবে ভগবত পদ্মের সেবা লাভ করব, কিভাবে ভক্তি যোগ করতে হয়। কপিলদেব বললেন, ভগবত ভক্তি সম্পাদন করতে হলে 1. সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন হতে হয়, অর্থাৎ তাদের দেহ দর্শন না করে আত্মাকে দর্শন করতে হয়। প্রতি জীবাত্মাই ভগবানের বিভিন্ন অংশকণা। 2. কারোর প্রতি বৈরী ভাব পোষণ করতে নেই, অর্থাৎ শত্রুতা বা হিংসাভাব রাখা উচিত নয়। 3. কারোর সঙ্গে আবার ঘনিষ্ঠ সম্পর্কও রাখতে নেই, অর্থাৎ বৈরী ভাব থাকবে না মানে এই নয় যে সবার সাথে মেলামেশা করতে হবে। ভক্ত সর্বদা ভক্তি সম্পাদনে আগ্রহী এবং ভক্তি সাধনের পথে এগোবার উদ্দেশ্যে ভক্তদের সঙ্গেই তার সঙ্গ করা কর্তব্য। তিনি কাউকে তার শত্রু মনে করেন না, তবুও তিনি কেবল তার সঙ্গেই মেলামেশা করেন যারা ভগবানের সেবায় যুক্ত। 4. ব্রহ্মচর্য ব্রত পালন করতে হয়, অর্থাৎ যৌন জীবন সম্পূর্ণরূপে ত্যাগ করা সবচেয়ে ভালো। অন্যথায় ভক্তের পক্ষে ধর্মের অনুশাসন অনুসারে বিবাহ করে শান্তিপূর্ণ দাম্পত্য জীবন যাপন করতে হবে। কেবল ভক্ত সন্তান উৎপাদনের জন্য দম্পতি মিলিত হবেন। 5. মৌনব্রত অবলম্বন করতে হবে, অর্থাৎ ভক্ত ভক্তিকর্মে ব্যস্ত থাকবেন, অনর্থক কথা বলবেন না, অর্থহীন বাক্যালাপের সময় নষ্ট করবেন না, ভক্ত কৃষ্ণ সম্বন্ধীয় কথা বলবেন। 6. পরমেশ্বর ভগবানকে সমস্ত কর্মের ফল নিবেদন করে স্বধর্ম পালন করতে হয়, অর্থাৎ ভক্ত কখনো ইন্দ্রিয় তর্পণের জন্য কোনো কাজ করে না। যা কিছু আয়োজন করবে, যা কিছু খাবে, যা কিছু উপার্জন করবে, তা সবই ভগবানের সন্তোষ বিধানের জন্য নিবেদিত করবে। 7. অনায়াসে যা উপার্জন হয় তা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, অর্থাৎ জীবিকার জন্য শরীর ধারণের জন্য কিছু রোজগার কর্ম করতে হয়, কিন্তু অতিরিক্ত ধন সংগ্রহের জন্য প্রচেষ্টা করা উচিত নয়। কেবল অর্থ উপার্জনের জন্য সারা দিন রাত কঠোর পরিশ্রম করা কর্তব্য নয়। অধিকাংশ মূল্যবান সময় কৃষ্ণভক্তি অনুশীলনে
নিয়োগ করতে হয়। অত্যন্ত ধনী থেকে অত্যন্ত গরিব পর্যন্ত সবাই কৃষ্ণ ভক্তি অনুসরণ করতে পারে। 8. প্রয়োজনের অতিরিক্ত আহার করা উচিত নয়, অর্থাৎ দেহ ধারণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আহার করা। জিহ্বার লালসায় অত্যাহার কর্তব্য নয়। আবার শস্য, ফল ফুল, শাক, দুধ ইত্যাদি ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করা কর্তব্য। যা মানুষের আহার্য নয় তা বর্জনীয়। 9. ভক্তের চিন্তাশীল হওয়া উচিত, অর্থাৎ তার কর্তব্য সর্বদা কৃষ্ণ কথা চিন্তা করা এবং কীভাবে আরও ভালোভাবে ভগবত সেবা করা যায় সেই কথা একমাত্র চিন্তা বিষয় হওয়া উচিত। ভক্ত কৃষ্ণ ভক্তিতে নিজ অবস্থার উন্নতি সাধনের চিন্তায় মগ্ন থাকে। 10. নির্জন স্থানে বাস করা উচিত, অর্থাৎ বিষয়ভোগী ব্যক্তিরা তাদের জড়জাগতিক উন্নতি সাধনে অত্যন্ত আগ্রহী এবং জড় সাংসারিক কর্মে অত্যন্ত তৎপর থাকলেও ভক্ত সর্বদা আপন মনে কৃষ্ণ ভক্তি সম্পাদনে আগ্রহী থাকবে। এমন স্থানে বাস করতে হবে যেখানে অধিক সংখ্যক জড়বাদী লোকের প্রভাব নেই। 11. সর্বদা প্রশান্ত চিত্ত হওয়া উচিত, অর্থাৎ সহজ সরল জীবনযাপন করতে হবে। জাগতিক বিষয় নিয়ে চঞ্চল বা বিক্ষিপ্ত ভাব পোষণ করা অনাবশ্যক। কিভাবে কৃষ্ণ কৃপা লাভ করা যায় সেই চিন্তা উচিত। 12. সবার প্রতি মৈত্র ভাবাপন্ন হওয়া উচিত, অর্থাৎ যারা ভক্তিপথে যুক্ত তাদের প্রতি শ্রদ্ধাপরায়ণ ও সেবা পরায়ণ হওয়া। যারা নাস্তিক তাদের কাছে কেবলমাত্র কার্য সাধনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ধৈর্য ধরে থাকা। 13. সরল নিরীহ ব্যক্তির প্রতি কৃপা পরায়ণ হওয়া, অর্থাৎ যারা সরল চিত্ত, যারা নাস্তিক নয়, যারা পারমার্থিক অথচ পারমার্থিক উপলব্ধি ও তেমন নেই, তাদের প্রতি কৃপা পরায়ণ হতে হবে এবং তাদের কৃষ্ণ ভক্তি পথে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দিতে হবে। 14. আত্মবান থাকতে হবে, অর্থাৎ ভক্ত কখনো নিজেকে একটা দেহ বা মন বলে মনে করবে না। প্রকৃত স্বরূপে সে সর্বদাই কৃষ্ণের নিত্য দাস এবং চিন্ময় আত্মা, সেই বিষয়ে সর্বদা সচেতন থাকবে, তাহলে সে ভক্তি মার্গে সে সফল হবে। তো আজকের প্রথম পাঠ কপিল মুনির যে উপদেশ, দ্বিতীয় পাঠটা পরবর্তী অংশে আমরা শ্রবণ করব। সকলের মঙ্গল হোক। জয় শ্রী প্রভুপাদ কি জয়।